বকেয়া ডিএ চাই, কলকাতা হাইকোর্টে 2 ঘন্টার পেন ডাউন, বড় আন্দোলনের হুঁশিয়ারি। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সঙ্গে থাকুন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মেটানোর দাবিতে শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে কর্মবিরতিতে পালন করলেন সরকারি কর্মীদের এক অংশ। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে অবিলম্বে বকেয়া ডিএর 25% দিতে হবে রাজ্য সরকারকে। শীর্ষ আদালত গত 16 মে নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন, কিন্তু কর্মীদের অভিযোগ এখনও পর্যন্ত একটি টাকাও হাতে পাননি তারা। এরপরে নতুন করে প্রতিবাদীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি শুক্রবার কলকাতা হাইকোর্টেও কর্মবিরতি পালন হলো। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। তাদের দাবি, সর্বভারতীয় মূল্য সূচকের নিরিখে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। এদিনের এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। প্রসঙ্গত, সময়সীমা পেরানোর আগেই সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি ছিল বকেয়া ডিএ মেটানোর জন্য আরও 6 মাস সময় দেওয়া হোক। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়বে। তাদের দাবি, প্রায় 40,000 কোটি টাকার দায়ভার বর্তাবে রাজ্যের ওপর। এক অংশ কর্মচারীদের 25% ডিএ মেটাতে গেলেও 10,000 কোটির বেশি অর্থের প্রয়োজন, যা 2025 থেকে 26 বাজেটে ধরা হয়নি। ফলে ঋণ ছাড়া উপায় নেই, আর কেন্দ্রীয় অনুমতি ছাড়া সে ঋণ নেওয়া সম্ভব নয়। রাজ্যের যুক্তি, ডিএ কোনো মৌলিক অধিকার নয়, বরং তা ঐচ্ছিক। কেন্দ্রের হারে ডিএ দেওয়াও কোনো দায় নেই রাজ্যের, কারণ কেন্দ্র রাজ্যের আর্থিক কাঠামো এক নয়। রাজ্য রূপা 2009 অনুযায়ী নিজস্ব নিয়মে ডিএ দেয়। যদিও সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি, ডিএ যে আইনি স্বীকৃত সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, তবে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেটা পরবর্তী শুনানিতে আদালত জানাতে পারে। তাই 4 আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছে তারা।